সম্মানিত উপস্থিতি, সামনে যেহেতু জিলহজ মাস আমাদের সামনে, এই জন্য জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12টি ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে। يوم خلق السماوات والأرض منها 4 حرم, যেই দিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি এই নিয়ম রেখে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাস হলো সম্মানিত। মিনহা 4 হুরুম, 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত এই ব্যাপারে বিশ্বনবী নবী আরবি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, বুখারী শরীফ 4406 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1679 নম্বর হাদিস। عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة محرم ورجب مضر। নবী আরবি রাহমাতুল লিল আলামিন এই হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন তিনি যেভাবে মাসের গণনা রেখেছিলেন সেইভাবে আবার ফিরে এসেছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস হলো 3 মুতাওয়ালিয়াতুন, 3টি মাস লাগাতার একসাথে। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস একসাথে। আরেকটি মাস হলো রজব, এই রজব মাস জুমাদাল উখরা এবং শাবানের মাঝামাঝি একটি মাস। তাহলে বছরের 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো জিলহজ মাস। এ সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3931, তাহাবী শরীফ হাদিস নাম্বার 6156,
عن أبي مسعود الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ألا إن أحرم الشهور شهركم هذا। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো 12টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো জিলহজ মাস। আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। যতগুলো মাস রয়েছে, বছরে 12টি মাস রয়েছে, তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হল জিলহজ মাস। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন সারা বছরের মধ্যে হতে শ্রেষ্ঠ 10 দিন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 89 নম্বর সূরা, সূরাতুল ফাজর। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়ে বলতেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত এবং 10 দিনের কসম। তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবরী, তাফসীর রুহুল মাআনি সহ সমস্ত তাফসীরে একই কথাই এসেছে যে এই 10 দিন 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবাইর, মুজাহিদ এনারা সহ আরো অনেকেই বলেন, ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন 10 রাত 10 দিনের কসম খেলেন, এর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আসা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আবার 10ম দিন ঈদুল আজহার 10 তারিখ, কুরবানির দিন, আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। নবী আরবি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3931, তাহাবী শরীফ হাদিস নাম্বার 6156, আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। জেনে রাখো বছরের যতগুলো দিন রয়েছে সবচেয়ে বেশি সম্মানিত দিন এই দিন, অর্থাৎ জিলহজ মাসের 10তম তারিখ। বিদায় হজের ভাষণে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বেশি সম্মানিত দিন হলো আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। জেনে রাখো সবচেয়ে বেশি সম্মানিত দিন হলো জিলহজ মাসের 10ম তারিখ। তার মানে আমরা জানতে পারলাম কোরআন হাদিসের আলোকে বছরের 12টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো জিলহজ মাস। জিলহজ পুরো মাসের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন হলো প্রথম 10 দিন। আর এই প্রথম 10 দিনের মধ্যে 10 নম্বর দিন, কুরবানির দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত। এখন আসলে আমরা জেনে নিই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয়। জিলহজ মাসের প্রথম 10 দিনে 15টি আমল রয়েছে। 15টি আমল রয়েছে। 1 নম্বর আমল হলো জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার
203 নম্বর আয়াত ইরশাদ করেন 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা واذكروا الله في أيام معدودات আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো জিলহজ মাসের প্রথম 10 দিন ধরে জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা কি করো আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহর ধ্যানে মগ্ন হও বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো 2 নম্বর আমল সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আস-সুনানুল কুবরা এই কিতাবে এসেছে হাদিস নাম্বার 10604 শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 601 মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 3609 عن عمران بن الحسين عن النبي صلى الله عليه وسلم قال ما يستطيع أحدكم أن يعمل كل يوم مثل أحد عملا قالوا يا رسول الله ومن يستطيع أن يعمل كل يوم عملا مثل أحد نبي رحمة للعالمين একদিন সাহাবায়ে কেরামকে বললেন ওগো আমার সাহাবিয়া তোমাদের মধ্যে থেকে এমন কে রয়েছে যে প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করবে উহুদ পাহাড় যত বড় এত বড় আমল করবে এরকম শক্তি সামর্থ্য কার আছে কে করতে পারবে এই আমল সাহাবায়ে কেরাম বললেন قالوا يا رسول الله ومن يستطيع أن يعمل كل يوم عملا مثل أحد সাহাবায়ে কেরাম আরশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে থেকে কার এত শক্তি আছে সামর্থ্য আছে যে সে প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করবে রহমাতুল লিল আলামিন বললেন কুল্লুকুম ইস্তাতিউহু তোমাদের প্রত্যেকের দ্বারাই সম্ভব তোমরা প্রত্যেকেই পারবে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে আপনাদের বিশ্বাস হয় কেন হবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা জানলে অবাক হবে উহুদ পাহাড় পরিমাণ আমল মানুষের পক্ষে শুধু সম্ভবই না বরং একদম সহজ সুবহানাল্লাহ বলবেন না উহুদ পাহাড় 3 কিলোমিটার চওড়া 7 কিলোমিটার লম্বা সমুদ্র পৃষ্ঠ থেকে 3500 ফুট উঁচু এত বড় একটি পাহাড় সমপরিমাণ আমল আল্লাহ তাআলা আমাদের জন্য একদম সহজ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন বললেন সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ যদি কোনো ব্যক্তি একবার শুধু সুবহানাল্লাহ বলে তার এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উহুদ পাহাড় থেকে বহু গুণে বড় 3 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদিন কোন ব্যক্তি যদি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই আমলটি আল্লাহর কাছে উহুদ পাহাড় থেকে বহু গুণে বড়
4 নম্বর আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন। কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়। 5 নম্বর আল্লাহু আকবার আযম মিন উহুদিন। আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি একবার বলে, তাহলে এই আমলটিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়। 6 নম্বর আমল, এ সম্পর্কে বুখারী শরীফে যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 969। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করে বলেন, عن عبد الله بن عباس عن النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. عبد الله بن عباس رضي الله عنهما বর্ণনা বিশ্বনবী নবী আরবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, বছরের অন্যান্য দিন কোন আমলই আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। আল আমালুস সালেহ, যে কোন নেক আমল এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। সাহাবায়ে কেরাম আরশ করলেন, হে আল্লাহর রাসূল, বছরের অন্যান্য দিনগুলোতে কোন ব্যক্তি যদি জিহাদ করে, তাহলে সেই জিহাদও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয় হবে না? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বছরের অন্যান্য দিন জিহাদ করার চেয়েও এই 10 দিন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আপনি যদি নফল নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দান সদকা করেন, যে কোনো নফল ইবাদত করেন, যে কোনো আমল করেন, রোজা রাখেন, এই আমলগুলো বছরের অন্যান্য দিন জিহাদ করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় এবং পছন্দনীয়। إلا رجل خرج بنفسه وماله ولم يرجع بشيء। তবে রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি নিজের সমস্ত সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং সমস্ত সম্পদ জিহাদের ময়দানে সে খরচ করে ফেলে এবং সে নিজেও আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তাহলে তার আমলটি বছরের অন্যান্য দিনে করলেও এই 10 দিনের আমলের চেয়ে বেশি আল্লাহর নিকটে পছন্দনীয় হবে। এমনটা না হলে আর যত নেক আমলই মানুষ করুক না কেন, বছরের অন্যান্য দিন সে আমল আল্লাহর কাছে অতটা প্রিয় নয় যতটা প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করা। 7 নম্বর আমল, যারা কুরবানি দিবেন তাদের জন্য। সহিহ মুসলিম শরীফ 1977 নম্বর হাদিস, عن أم سلمة أم المؤمنين عن النبي صلى الله عليه وسلم من كان له ذبح
فذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحيا أم سلمة أم المؤمنين رضي الله تعالى عنها বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, যারা কুরবানি দিবে তারা যেন জিলহজ মাসের প্রথম তারিখ যখন হয়, জিলহজ মাসের যখন চাঁদ দেখা দেয়, তখন থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত নখ, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, অবাঞ্ছিত পশম, লোম ইত্যাদি না কাটে। তাহলে জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার পূর্বেই এই কাজগুলো করে ফেলতে হবে এবং কুরবানির পূর্বে 10 দিন এই কাজগুলো আর করা যাবে না। নখ কাটা, চুল কাটা, পশম, অবাঞ্ছিত পশম পরিষ্কার করা ইত্যাদি এই কাজগুলো করতে বিশ্বনবী নিষেধ করলেন। 8 নম্বর আমল, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2789, নাসাই শরীফ হাদিস নাম্বার 4365, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6575। عن عبد الله بن عمرو قال النبي صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة রহমতুল্লিল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈদুল আজহার 10 তারিখ কুরবানির দিন উৎসব হিসাবে পালন করতে নির্দেশ দিয়েছেন। এই উম্মতের জন্য কুরবানির দিন ঈদুল আজহার 10তম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন উৎসব হিসাবে পালন করতে বলেছেন, কুরবানি করতে বলেছেন। قال الرجل أرأيت إن لم نجد إلا أضحية أنثى فأضحي بها। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কুরবানি করার মতো কোনো পশু নেই, ছাগল নেই, দুম্বা নেই, ভেড়া নেই, গরু নেই, উট নেই, ওই পরিমাণ সামর্থ্য আমার নেই, যার কারণে আমার উপরে কুরবানি ওয়াজিব হবে। আমার কাছে শুধু একটি ছাগল রয়েছে, যে ছাগল দুধ দেয়, আমি সেই দুধ পান করি, সেটাকে আমি কুরবানি করে ফেলবো। রহমতুল্লিল আলামিন বললেন, না না, সেই ছাগলটাকে কুরবানি করার প্রয়োজন নেই। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা ইলা আখিরিল হাদিস, কিন্তু তুমি তোমার নখ, চুল, মোজ এবং অবাঞ্ছিত পশম এগুলা কাটবে না। জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার শুরু থেকে, জিলহজ মাস যখন শুরু হবে ওই সময় থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, মানুষ যখন কুরবানি করবে ওই সময় পর্যন্ত এই 10টি দিন তুমি মাথার চুল, মোজ, নখ, পশম ইত্যাদি কাটবে না। যদি তুমি এই কাজটি করতে পারো, ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই আমলটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি পরিপূর্ণ কুরবানি করার সওয়াব দিবেন। তাহলে যাদের কুরবানির সামর্থ্য নেই, তারা যদি এই কাজটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল, রোজা রাখা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 758, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1728। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله عنه عن
عن النبي صلى الله عليه وسلم قال إن صيام يوم من العشر كسنتين জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে থেকে 1 2 3 4 5 6 7 8 এই দিনগুলোতে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, একদিন রোজা রাখার বিনিময়ে সে 1 বছর রোজা রাখার সওয়াব লাভ করবে। 10 নম্বর আমল, এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এই রাত্রিগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, ইবাদতের মাধ্যমে রাতকে সাজানো, কিছুক্ষণ নফল নামাজ পড়া, কিছুক্ষণ জিকির করা, দিনী কিতাব বই পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা ইত্যাদি। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, والليلة منها تعدل ليلة القدر। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রাত শবে কদরের রাতের সমান ফজিলত রাখে। শবে কদরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব এবং ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 রাতের প্রত্যেকটি রাত ইবাদত করলে, এক একটি রাত এক একটি রাত্রে যদি আপনি ইবাদত করেন, এক একটি রাত একটা শবে কদরের রাতের সমতুল্য। যদি 5 রাত ইবাদত করা যায়, 5 বছর, শবে কদর তো বছরে একবার আসে, 5 বছর শবে কদরের ইবাদতের সমান সওয়াব, সুবহানাল্লাহ। আর এক একটি শবে কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও বেশি উত্তম, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের 15টি আমল সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম। 10টি আমল নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে, সময় শেষ হয়ে যাওয়ার কারণে বাকি 5টি আমল নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।